থামছে না চালের বাজারে অস্থিরতা, ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতারা। অভিযোগের তীর রাইস মিল মালিকদের দিকে, সবজিতে স্বস্তি, কড়া মনিটরিং এর দাবি। শীতে কাঁপছে দেশ, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস, বিপর্যস্ত জনজীবন। ভুয়া প্রকল্প দেখিয়ে ইউএনডিপি থেকে কোটি কোটি টাকা লোপাট, কোনো অস্তিত্ব নেই গবেষণার, জড়িত পরিবেশ অধিদপ্তরও। কুষ্টিয়ার দৌলতপুরে তুচ্ছ ঘটনায় দিনে দুপুরে চলে লুটপাট ও ভাঙচুর, 3 দিনে ক্ষতিগ্রস্ত অর্ধশত দোকান ও বাড়িঘর, নীরব প্রশাসন। দাবানলে পড়ছে ক্যালিফোর্নিয়া, ছাই হলিউড পাড়া প্যাসিফিক প্যালিসেডসও, ভস্য 10,600 একর, জটিল হচ্ছে পরিস্থিতি। এবং আজ বিপিএল এর প্রথম ম্যাচে মাঠে নামবে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স, দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের ও ঢাকা ক্যাপিটাল। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। ধানের ভরা মৌসুমে বাজারে বেড়েছে চালের দাম, বৃদ্ধির তালিকায় রয়েছে নাজিরশাইল ও মিনিকেট। এদিকে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করলেও সাময়িক মজুতদারিকে দায়ী করছেন বাণিজ্য উপদেষ্টা। প্রতি সপ্তাহে চালের দাম বৃদ্ধিতে অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। অন্যদিকে যথেষ্ট যোগান থাকায় অনেকটাই কম শীতকালীন শাকসবজির দাম। সপ্তাহের বাজার পরিস্থিতি জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা অপেক্ষা করছি। পৌষের শেষে সারা দেশেই জেঁকে বসেছে শীত। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.3 ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটে। বিপর্যস্ত জনজীবন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট বরাবরই বেশি। শুক্রবার সকাল 9টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের গতিবেগ ঘন্টায় 8 থেকে 9 কিলোমিটার। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। গরম কাপড়ে জড়সড় হয়ে কাজে আসলেও যাত্রী পাচ্ছেন না চালকরা। এতটা শীত পড়ছে যে আমরা ওইখান থেকে আসতে পারতেছি না বা গাড়ি চালানো যাচ্ছে না। শীতের কারণে সকালবেলা যাত্রী নেই, ভাড়া পুরো হয় না। আগে 500 টাকা ভাড়া মারতাম, এখন 200 টাকাও ভাড়া হয় না। পঞ্চগড়ে যে এত শীত, বাইক চালানোর কোনো অবস্থানই নেই। চাঁপাইনবাবগঞ্জে বইছে হিমেল হাওয়া। আগুন জ্বালিয়ে কনকনে ঠান্ডায় উষ্ণতা পেতে জড়ো হতে দেখা গেছে অনেককে। সকাল থেকেই জমজমাট ভাপা পিঠার দোকানও। এদিকে জয়পুরহাটেও বেড়েছে শীতের প্রকোপ। তীব্র শীত উপেক্ষা করেও জীবিকার তাগিদে সকাল থেকেই মাঠে কাজ করছেন কৃষকরা। 2-4টা সিরাধুরা কাপড় পিন্দা আসে আলু তুলছি, আর এই তো ঠান্ডা, কম্বল নাই, কাপড় নাই, কিচ্ছু নাই। গরিব মানুষ আমরা কি করবো? ভোর থেকে শীতের মধ্যে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। একই চিত্র নওগাঁতে। সূর্য উঠলেও কমেনি ঠান্ডা, কষ্টে পড়েছেন শ্রমজীবীরা। রোদ যত বাড়ে তাও ঠান্ডা, হাত পা হেভি ঠান্ডা লাগে। মোটামুটি বাতাসের কারণে শীত বেশি পড়ছে। প্রচন্ড শীত আমাদের এখানে, শীতের কারণে ভাড়া পুরা খুব কম হচ্ছে, ভাড়া দিতে হচ্ছে না। শীত নিবারণে সবাইকে সামর্থ্য অনুযায়ী অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। একটু আগে যেমনটি বলছিলাম যে ধানের ভরা মৌসুমে বাজারে বেড়েছে চালের দাম, বৃদ্ধির তালিকায় রয়েছে নাজিরশাইল ও মিনিকেট। এদিকে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করলেও সাময়িক মজুতদারিকে দায়ী করেছেন বাণিজ্য উপদেষ্টা। প্রতি সপ্তাহে চালের দাম বৃদ্ধিতে অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। অন্যদিকে যথেষ্ট যোগান থাকায় অনেকটাই কম শীতকালীন শাকসবজির দাম। সপ্তাহের বাজার পরিস্থিতি জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। দেশ জুড়ে চলছে আমনের ভরা মৌসুম, বাজারে রয়েছে যথেষ্ট চালের যোগান। তবে দাম কমার পরিবর্তে অযৌক্তিকভাবে বাড়ছে আতপ, নাজিরশাইল ও মিনিকেটের দাম। প্রতি সপ্তাহে চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ কারণ বাজারের ব্যবসায়ীরা বলছেন, মজুত করে কারসাজি করছেন রাইস মিলের মালিকেরা। দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে, কেন চালের দাম বাড়বে? বাড়ার কোনো প্রশ্ন উঠে না। এটা সরকার যদি ভালো মতন খতিয়ে দেখে, যেখানে বড় বড় মেল চাতাল আছে
যেখানে বড় বড় কোম্পানি আছে ওইখানে যাক। আমরা সত্যি বলতে কাস্টমারদের কাছে যখন দাম বলি তারা বলতেছে আপনি মানে তারা কনফিউজ, আপনারা কি বলতেছেন ৭০ টাকা ৭৬ টাকা ৭৫ টাকা করে, যে অরিজিনাল ১ নম্বরটা, আর এখন বলেন কি আপনারা ৮০ টাকা। চালের অস্বাভাবিক এই দাম বৃদ্ধিতে অস্বস্তিতে রয়েছে ক্রেতারা। যত সব সমস্যা তো আমাদের, ওনাদের তো কোনো সমস্যা নাই। এদিকে অনেকটাই কমেছে শীতকালীন শাকসবজির দাম, ১৫-২০ টাকা কেজিতে মিলছে বেশিরভাগ সবজি। এতে বাজার করে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন সামনের দিনে আরো কমে আসতে পারে দাম। সম্পূর্ণ আমদানি আছে থাকার কারণে মানে আপনার হলো সবজির দামটা বর্তমানে কিন্তু কম। তার আপনার হলো সিম ২০ থেকে শুরু করে ৫০ টাকা কেজি পর্যন্ত এমএলএ মানে আরো কিছুদিন পর আরো কমার সম্ভাবনা আছে। তবে চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের দাম কমাতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চান সাধারণ মানুষ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ওজন স্তরের সুরক্ষায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির কোটি কোটি টাকা লোপাট করেছেন আসাদুজ্জামান নামের এক প্রতারক। কাগজপত্রে এয়ার কন্ডিশনকে পরিবেশ বান্ধব গ্যাসে রূপান্তর দেখিয়ে জাতিসংঘের সহযোগিতা নিয়েছেন তিনি, অথচ তার প্রতিষ্ঠান চালু হয়নি আজও। এমন কর্মকাণ্ডে জড়িত খোদ পরিবেশ অধিদপ্তরও। দেশ টিভির অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকর আরও তথ্য। সোলাইমান স্বপনের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। বাস্তবে মুরগির খামার, অথচ এয়ার কন্ডিশনারের গ্যাস পরিবেশ বান্ধবে রূপান্তরকারী প্রতিষ্ঠান হিসেবে দেখানো হয়েছে। নাম দেওয়া হয়েছে কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস। খামারের তালাবদ্ধ একটি রুমে কয়েকটি অকেজো যন্ত্রাংশ পড়ে থাকলেও বেশিরভাগ রুমই ফাঁকা। অথচ এখানে ২০০২ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত চীন, কোরিয়া থেকে আমদানি করা এয়ার কন্ডিশনার পরিবেশ বান্ধব গ্যাস রূপান্তরের সরঞ্জাম বসানো হয়েছে বলে দেখানো হয়েছে কাগজপত্রে। ১১৫ জন কর্মকর্তা কর্মচারী রীতিমতো গবেষণা, পরীক্ষা নিরীক্ষা সহ পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস R22 বন্ধ করে R410-তে রূপান্তরের নামে লাখ লাখ ডলার সহযোগিতা নিয়েছে জাতিসংঘ থেকে, যা বাংলাদেশি টাকায় কয়েক কোটি টাকা। প্রতিষ্ঠানটি দেখভালের জন্য থাকা একমাত্র ব্যক্তি বলছেন এমন কোনো কার্যক্রম হয় না এখানে। এখন পর্যন্ত কোনো কিছু হয় এখানে? না, হয় নাই। এমনিতে কোনো শ্রমিক ট্রমিকও নাই 5 বছর ধরে, শুধু আপনি একাই? শ্রমিক যে ভাঙ্গা চুরি করে এর জন্য চালু করতেছে না। এলাকাবাসীও দেখেনি কোনো শ্রমিক বা কার্যক্রম। শুনছি তো কাম শুরু করব, এখনো কাম শুরু এখনো করে নাই। দায়িত্ব আছে এখন লোক। এর বাইরে কোনো শ্রমিক নাই? না না না, এর বাইরে কোনো শ্রমিক নাই। না, এখানে আমরা কোনো শ্রমিক টমিক কেউ দেখি না। ব্যানারে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে দাবি করা হয় রীতিমতো চলছে প্রতিষ্ঠানটি। শ্রমিক কর্মকর্তারা আসবেন কিছুক্ষণের মধ্যে। জি, আমাদের ছেলেপেলে যাচ্ছে তো, আমাদের রানিং আছে তো, আমাদের শুনতেছে তো। এই আপনি হয়তো ঘন্টাখানেক মধ্যে ওরা পৌঁছে যাবে। আমাদের মোহাম্মদপুর অফিস থেকে প্রতিদিনে ওরা গিয়ে এখানে কাজ করে। এবার শ্রমিক কর্মকর্তাদের অপেক্ষায় দেশ টিভি টিম। দুপুর গড়িয়ে গেলেও দেখা মেলে না কারো। পরবর্তীতে মোবাইল ফোন নম্বরটিতে যোগাযোগ করা হলেও রিসিভ করেনি কেউ। এবার প্রতিষ্ঠানটির মালিক অর্থলোপাটের হোতা আসাদুজ্জামানের মুখোমুখি হতে চাই আমরা। দেশ টিভির উপস্থিতি বুঝতে পেরে মোহাম্মদপুরের প্রধান অফিস থেকে সটকে পড়েন আসাদুজ্জামান ও তার সহযোগীরা। প্রতিষ্ঠান চালু হয়নি, তবে ইউএনডিপি থেকে পাওয়া অর্থ সঠিকভাবেই খরচ করেছেন বলে মোবাইল ফোনে দাবি করেন তিনি। ওখানে যে টাকা তার চাইতে বেশি আমি খরচ করেছি ওখানে হচ্ছে। আচ্ছা আচ্ছা, কিন্তু ভাই এখানে তো এই যে হাঁস, মুরগি, কবুতর এছাড়া কিছু দেখতে পাচ্ছি না। না, ভিতরে তো আমার এটা ফ্যাক্টরি তো এখনো পাইনি, আমি প্রিফেস লাইনটা পাই নাই, যে কারণে এখনো পুরোপুরিভাবে চালু করতে পারছি না। চালু না হওয়া প্রতিষ্ঠানটি পরিদর্শনের সময় কার্যক্রম ছিল বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। এমনি আপনারা কি প্রজেক্টটা পরিদর্শন করছিলেন অনুদানটা দেওয়ার আগে? ওই কারখানা কি আছে ঠিকঠাক, মেশিন টেশিন আছে? আমরা লাস্ট যখন করছি তখন ছিল, লাস্ট করছি আমরা গত বছরে তখন ছিল।
স্বৈরাচার হাসিনা সরকারের দোসর হওয়ায় শুধু ইউএনডিপির অর্থ লোপাটি নয়, বাংলাদেশের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশন ব্রামার সভাপতিও বনে যান প্রতারক আসাদুজ্জামান। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। গোপালগঞ্জের মকসুদপুর থানা থেকে হত্যা মামলার আসামি পালানোর ঘটনায় 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলার বাদীর অভিযোগ, পুলিশ টাকার বিনিময়ে ওই আসামিকে পালাতে সুযোগ করে দেয়। ঘটনা ভিন্ন খাতে নিতে গোপন রাখা হয়েছে সিসিটিভির ফুটেজ। সহকর্মী জাবেরুল ইসলাম বাঁধনে পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সাদ আহমেদ। গোপালগঞ্জের মকসুদপুরে ভ্যানচালক আকাশ হত্যা মামলার আসামি হৃদয়কে গত মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। বুধবার সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানার একটি কক্ষে রাখা হয়। এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যান তিনি। বিষয়টি প্রথমে প্রকাশ না করলেও পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আসামি পালিয়ে যাওয়ার কথা জানান ওসি। তবে ঘটনার পর থেকে গোপন রাখা হয়েছে সিসিটিভি ফুটেজ। থানা থেকে হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মামলার বাদীর অভিযোগ, টাকার বিনিময়ে আসামিকে পালাতে সহায়তা করে পুলিশ। 7 তারিখে বিকাল 3টার সময় পুলিশে আমি ফোন দেই, ফোন দিয়ে পরে পুলিশ যায় নিজে দেয় ঘরের ভিতরে দেয়, গ্রেপ্তার করা হয়েছে। সেই আসামি থানার থেকে পলাতক আমারে বলছে যে আসামি পলাইছে। ওসি টাকা খাইছে, ওসি যদি টাকা না খায় তাহলে এই আসামি কিভাবে পলায়? পুলিশ আমাদের কোনো সহায়তা করতে, পুলিশ যদি সহায়তা করতো তাহলে আসামিটা তো ছাড়তো না। আজ 1টা বছর হয়ে যায় আমি কোনো বিচার পাইনি। 5টা আসামি ধরা হইলে এক এক করে 5টা আসামি তারা সাইডে দিল। এখন হাতে নাতে ধরার পরেও যদি আসামি ছুটে যায়, এরপরে তো আমরা আমাদের তো ঘর থেকে বেরোনোই আমাদের বিপজ্জনক। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মকসুদপুর থানার ওসি। এখন অলরেডি অভিযান চলছে, বিভিন্ন টিম কাজ করতেছে। এটা দুর্ঘটনা ঘটতেই পারে, এটা সাধারণ ব্যাপার না। তো এটা হলো অস্বাভাবিক একটা ঘটনা। অস্বাভাবিক ঘটনা বলেই ওদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হচ্ছে এবং এটা তদন্ত হচ্ছে। হ্যান্ডক্যাপ কিভাবে খুললো এটা যারা ছিল তারা জবাব দিবে। তদন্ত কমিটি প্রত্যেকটা প্রশ্নের জবাব তো তারা। আর জেলা পুলিশ সুপার জানিয়েছেন ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। পাশাপাশি 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা এখন তাকে গ্রেপ্তার করতে পারিনি, চেষ্টা করতেছি এবং অভিযুক্ত 2 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছি। সার্কেল এসপি মকসুদপুরকে বলেছি যে অনুসন্ধানপূর্বক দায়িত্ব নির্ধারণ করতে প্রতিবাদিত বলেছি। ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পালিয়ে যাওয়া আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হবে, এমন প্রত্যাশা মামলার বাদী ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুরে চলছে প্রকাশ্য লুটপাট ও ভাঙচুর। গত 3 দিনে লুটপাট ও ভাঙচুর করা হয়েছে প্রায় 1/2 দোকানপাট ও বাড়িঘর। তালা ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে গোয়ালের গরু, ছাগল সহ মূল্যবান মালামাল। আর এগুলো দেখেও যেন দেখছে না প্রশাসন, যেন মগের মূল্যকে পরিণত হয়েছে পুরো এলাকা। স্থানীয়রা বলছেন প্রশাসনের উপস্থিতিতেই করা হচ্ছে এসব লুটপাট ও ভাঙচুর। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 7 জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে তর্কে জড়ায় মথুরাপুর ইউনিয়নের পোয়ালবাড়িয়া গ্রামবাসী। এরপর থেকে শুরু হয় পক্ষে বিপক্ষের মধ্যে সংঘর্ষ। চলতে থাকে প্রকাশ্য লুটপাট ও ভাঙচুর। গত 3 দিনে এই ইউনিয়নে লুটপাট ও ভাঙচুর করা হয়েছে প্রায় 1/2 দোকানপাট ও বাড়িঘর। তালা ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে গবাদি পশু সহ মূল্যবান মালামাল। যেন পুরো এলাকা পরিণত হয়েছে লুটপাটের রাজ্যে। দোকান লুটপাট করে লেগেছে, আর হলো গরু ছিল 2টি, গরু 2টি লেগেছে, ঢাল তরোয়াল হাইসি লাঠি ফালা সব লেগেছে। ধরো আমার 2টি গরু লেগেছে। হ্যাঁ, ওই যে বাড়ি গন্ডগোল করি, ওই মোটরসাইকেল গাই বাদ দিয়েছিল তাই বিলিছে চাইলি, আর গরুর 2টি খাট লেগেছে। আমরা মেয়ে ছেলে সব ভয়ের জ্বালা আঁকাবাক করে ঘরের ভিতর চলে গেছি, গেটে তালা দিই, না হলে ছুটত না। জিনিসপাতি সেই মুহূর্তে আসি তালা ভাঙে, দরজা ভাঙে, জিনিসপাতি সব মেয়ে ছেলে বেটা ছেলে সব এসে নিয়ে গেছে। স্থানীয়রা বলছেন প্রশাসনের উপস্থিতিতেই চলছে এসব লুটপাট ও ভাঙচুর। দেখেও যেন দেখছে না প্রশাসন। এমন অরাজকতার হাত থেকে মুক্তি চায় তারা। সাথে পুলিশও ছিল, পুলিশ সহকারে তারা লুটপাট করেছে। যখন পুলিশ আসে আমরা ভেবেছিলাম হয়তো পুলিশ আসলো লুটপাটটা বন্ধ হবে, কিন্তু না। পরে দেখি যে পুলিশ এসেই ওদের সাথে সাহায্য করে গরু বাড়ি থেকে গরু বের করতে, আলমারি শোকেস এগুলো ভেঙে সোনার গহনা এগুলো লুটপাট করতে। রাস্তায় যা ছাগল ছিল
সব নিয়ে গেছে। আমার বাড়ি ঘর ভাঙি চুরি দেখেন কি অবস্থা করছে, গরু টরু সব কিনলে গেছে। মতলব তারপরে ঘুঘুর ডাকু এরা সব ভেঙে গেছে। আমার কি যেন ভাঙলো, এই বিচার আমি চাই। তবে লুটপাট ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে তাদের। আটকও করা হয়েছে জড়িত 6 জনকে। লুটপাট হয় নাই, ওই স্থানীয় জনগণ যারা মানে যাত্রা শেষ সরাইছে এটাকে ওরা বলছে যে লুটপাট হয়েছে। একটা মামলা নিয়েছিলাম, যে পক্ষ মারামারি করেছে 6 জন আসামি অ্যারেস্ট। একটা মোটরসাইকেলে 2 ছেলে যাচ্ছিল, মোটরসাইকেলে স্পিড বেশি ছিল, কিছু লোক থেকে মানা করেছে যে মোটরসাইকেল একটু দূরে চালাস কেন। তারা যায় সামনে যায় বলতেছে মোটরসাইকেল আমি আমার বাপের টাকায় চালাই। তো কি এই নিয়ে 2 পক্ষের মধ্যে মানে উত্তেজনা, গন্ডগোল এই হচ্ছে বিষয়। এমন অরাজকতা বন্ধে দ্রুতই কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন, স্বস্তি ফিরবে জনমনে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নাইদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। রাজশাহীতে যুবদল ও ছাত্রদল নেতা পরিচয় করা 2 মামলায় সাধারণ মানুষকে আসামি করার অভিযোগ পাওয়া গেছে। নাম বাদ দিতে পরিবারগুলোর কাছে টাকাও দাবি করা হয়েছে। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এই 2 মামলায় আসামি স্থানীয় পান দোকানদার ও শ্রমজীবী মানুষ। কাজী সাহেদের প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজশাহীতে যুবদল ও ছাত্রদল নেতা পরিচয়ে মামলা করেছেন ইমরান চৌধুরী ও আরিফ সরকার রাব্বি। 2টি মামলায় আসামি 1000-এর বেশি। আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে আসামি হয়েছেন উপজেলা চেয়ারম্যান মেম্বার, বাদ যায়নি এলাকার পান দোকানদার থেকে শুরু করে শ্রমজীবী মানুষও। মামলায় আসামি হয়েছেন এমন শতাধিক পরিবারের দিন কাটছে মানবেতর। স্বজনরা বলছেন চাকরিজীবী ও শ্রমজীবীদের আসামি করা হয়েছে, বাদীকে তারা চেনেও না। কারো কারো কাছে নাম বাদ দিতে দাবি করা হয় টাকা। এটা আপনি ধরেন মিথ্যা মামলা দিয়েছে। আমার ভাইকে, এই ফুফাতো ভাই হলো হুমায়ুন কবির চৌধুরী, চাচাতো ভাই হলো জ্যাকি, এটা আপনি দুজনেরই আপনার মিথ্যা মামলা করেছে। 50,000 বা 10,000 যদি দেওয়া যায় হয়তো নামটা উঠানো যাবে, কিন্তু আমার হাজব্যান্ড তো কিছুই করেনি। কেউ কিন্তু বলতে পারবে না যে আমার হাজব্যান্ড কখনো কোনো রাজনীতির মধ্যে কোনো মিছিল, কোনো মিটিং বা কোনো প্রোগ্রামে থাকছে না, কোনো সে আওয়ামী লীগের পোস্টে থাকছে। আসামিরা যেমন চেনেন না বাদীকে, তেমনি বাদীও চেনেন না মামলার সব আসামিকে। যুবদল নেতা পরিচয়ে মামলা করা ইমরান চৌধুরীর দাবি, তার কাছে সব প্রমাণ আছে। আসলে আমি সবাইকে চিনি না, তো সব কিছু পর্যবেক্ষণ করে মামলাটা সাজিয়েছে রাজশাহী মহানগর ছাত্রদল। বিষয় হলো যেদিন এই ঘটনাটা ঘটে 19 তারিখে, এটা তো 19 তারিখের ঘটনা, আমার যেদিন হাত ভাঙবে, আপনি বিকালে সন্ধ্যার পরে আপনি আমার সাথে সামনাসামনি দেখা করেন। ফোনে কথা বলার থেকে সামনাসামনি কথা বলা অনেক ভালো। আর যারা যারা বলেছে তাদের কথাগুলো একটু নিয়েন, যে জানি না তারপর আমার নাম ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে, কারণ সবার প্রমাণ আছে। তবে পুলিশ জানিয়েছে এসব মামলা মনিটরিংয়ে কাজ করছে আইজিপির নেতৃত্বে গঠিত কমিটি। নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় সেভাবেই তদন্ত চলছে। যে মামলাগুলো হয়েছে, মামলাগুলো আমরা নিয়েছি, কিন্তু তদন্তের ক্ষেত্রে তো আমাদের সেই সুযোগ রয়েছে। তদন্তে যারা নিরপরাধ রয়েছে, স্যারের একেবারেই ক্লিয়ার নির্দেশনা যে নিরপরাধ কোনো ব্যক্তিকে কোনো প্রকার হয়রানি করা যাবে না। সেই ক্ষেত্রে আগে নিরপরাধ ব্যক্তিকে সেগ্রিগেট করে তার যাতে শুরু থেকেই হয়রানি না হয়। 5 আগস্টের পর রাজশাহীতে 2টি হত্যাসহ রাজনৈতিক মামলা হয়েছে 42টি। এসব মামলায় আসামি করা হয়েছে 5 থেকে 7,000 জনকে। কাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী। ফুলকপির কাঙ্ক্ষিত দাম না পেয়ে লোকসানে পড়েছেন চুয়াডাঙ্গার চাষিরা। বর্তমানে প্রতি পিস কপি বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকায়। এতে তাদের উৎপাদন খরচও উঠছে না। ক্রেতা না থাকায় খেতেই নষ্ট হচ্ছে অনেক চাষির ফুলকপি। চাহিদার তুলনায় আবাদ বেশি হওয়ায় এমন অবস্থা বলে দাবি কৃষি বিভাগের। সহকর্মী খায়রুজ্জামান সেতুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। লাভের আশায় ফুলকপি আবাদ করে এখন ব্যাপক লোকসানের মুখে চুয়াডাঙ্গার কৃষকরা। বাজারে বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না তাদের। গত বছর লাভজনক হওয়ায় চলতি মৌসুমে এ জেলায় 70,450 মেট্রিক টন ফুলকপি উৎপাদিত হয়। শুরুতে প্রতি পিস ফুলকপি বিক্রি হয় 80 থেকে 90 টাকা পর্যন্ত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দাম থেকে তলানিতে বর্তমানে প্রতি পিস বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকায়। কপি বিক্রি করে জমি পরিষ্কার করার টাকা উঠছে না। আমাদের আগে কপি ছিল, সেই সব কপিতে মানে টাকা পয়সা ভালোই মানে লাভজনক হয়েছে, কিন্তু এখন বর্তমানে যে কপি আছে এই কপি আর হচ্ছে বিক্রি নাই বাজারে। কপি আমাদের আবাদ করেছি, আমাদের খুব লস হয়েছে,
ভেঙে ফেলতেছে। নেট 100 টাকা কিনে এসে 100 টাকা বিক্রি করতে পারতেছি না। ক্রেতা কম থাকায় অধিকাংশ কপি খেতে নষ্ট হচ্ছে। একই সঙ্গে অন্য ফসল আবাদের জন্য সার সংকট দেখা দিয়েছে। চাহিদাও কমে গেছে এবং মাঠের কপিটা আছে এখন বর্তমানে চাহিদা পূরণ হয়ে আর সেগুলো বিক্রি হচ্ছে না, যার জন্য মাঠে সেগুলো এমনি নষ্ট হয়ে যাচ্ছে। দাম নেই, কপিতে লস, চাষে হামাকের কানছে। সার কিনতে গেলে পারে 2000-3000 টাকা বস্তা, সার আনতে গেলে পাওয়া যাচ্ছে না। কৃষি বিভাগ বলছে চাহিদার তুলনায় বেশি উৎপাদন হওয়ায় বাজারে দাম পাচ্ছে না কৃষকরা। ফুলকপি এবারে যে পরিমাণ উৎপাদিত হয়েছে, প্রথম অবস্থায় ফুলকপির 1 বিঘা জমি থেকে 70 থেকে 80,000 টাকা পর্যন্ত কৃষকরা ফুলকপি বিক্রি করেছেন। এর পরবর্তীতে ওই জমি সহ অন্যান্য জমিতে ফুলকপি তারা আবার আবাদ করেন, দাম কিছুটা বেশি পায়। এরপরে এখন এই ভরা মৌসুমে ফুলকপির উৎপাদন অনেক বেড়েছে চাহিদার তুলনায় বাড়ার কারণে ফুলকপির দামটা কিছুটা কমেছে। ক্ষতি পোষাতে সরকারি সহায়তা চান এ জেলার ক্ষতিগ্রস্ত কৃষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারে খুলনা 4 নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় একজনকে আটক করেছে র্যাব। শহরের কলাতলী সড়কের একটি হোটেল থেকে বৃহস্পতিবার দিবাগত রাত 12টার পর তাকে আটক করা হয়। আটক শেখ হাসান ইফতেখার খুলনার 16 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। র্যাব 15 এর অধিনায়ক জানায়, বৃহস্পতিবার সকালে ইফতেখার ও টিপুর সাথে এক নারী একই হোটেলে ওঠেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নারী সহ টিপু হোটেল থেকে বের হন। পরে রাতে সৈকতের কাছে হোটেল সিগালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে মৃত্যু হয় টিপুর। এ ঘটনায় রাতেই শহরের টেকপাড়ার বাসিন্দা মেজবা হক ভুট্টুকে হেফাজতে নিয়েছে র্যাব। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রী নিপুণ আক্তারকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার সকালে নিপুণ লন্ডন যাত্রার উদ্দেশ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাকে আটক করা হয়। ইমিগ্রেশন পুলিশ জানায়, এনএসআই চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তিনি ঢাকায় ফিরে যান।